তুমি কি জানো বিষ্ণু এই 10 অবতার মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? মৎস্য, কর্ম, বরান, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ আর ভবিষ্যতে রহস্যময় অবতার কল্কি। প্রতিটি অবতার পৃথিবীতে এসেছিলেন এক বিশেষ উদ্দেশ্যে। যখন অধর্ম বেড়েছে তখনই তারা এসেছেন ধর্ম রক্ষা করতে। কিন্তু আসল প্রশ্ন এখনো রয়ে যায়, সবচেয়ে শক্তিশালী কে? আমি কি বলে শ্রীকৃষ্ণ সবচেয়ে শক্তিশালী, কারণ তিনি সম্পূর্ণ অবতার। তারই মধ্যে ছিল বিষ্ণু সম্পূর্ণ শক্তি, জ্ঞান আর কৌশল। তিনি যুদ্ধই করেনি, তিনি কৌশলে বদলে দিয়েছিল পুরো মহাভারতের ইতিহাস। আবার কেউ বলেন নরসিংহই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ তিনি এমন এক রূপ এনেছিলেন যাকে না মানুষ, না পশু, না দিন না রাত, না অস্ত্র না অস্ত্রহীন কেউই হারাতে পারেনি। তার এই রূপ ছিল এক রহস্য, এক আতঙ্ক। কিন্তু এখানে আছে আসল টুইস্ট। শাস্ত্র বলে জানো, শাস্ত্র অনুযায়ী সব দেব সমান শক্তিশালী, আলাদা কেউ নয়। তারা সবাই এক ঈশ্বর, ভিন্ন ভিন্ন রূপ। শক্তি কখনো কম বেশি ছিল না, শুধু তাদের কাজ আর উদ্দেশ্যই ছিল আলাদা। যখন যেমন দরকার তখন তেমন রূপে এসেছিলেন বিষ্ণু। তাই সত্যটা হলো কেউ বেশি শক্তিশালী নয়, প্রতিটি অবতারই নিজের সময়ের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল। আর হয়তো ভবিষ্যতে কল্কি অবতার দেখাবে তার সবচেয়ে ভয়ঙ্কর শক্তি। তুমি কি মনে করো সবচেয়ে শক্তিশালী কে? এমনই রহস্য জানতে এখনই ফলো করো।